তোমার লগে আমার কোনো কথা নেই। কথা নেই কেন? এত রাগ কেন? কি হয়েছে বলো, কথা বলো, কি হয়েছে? ঘুরতে নিয়ে যাও নাই কিছু না? ও এই জন্য এত রাগ, এত বিমান। আচ্ছা ঠিক আছে, ঘুরতে নিয়ে যাবো। যাবো শিওর? খুব খুশি না? অবশ্য না পাখি। কি সমস্যা তোমার? হ্যাঁ, শান্তিতে আমি ঘুমাইতেছিলাম, আমার ঘুমটা ভাঙাই দিছে। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নে বলেছিলাম। আচ্ছা তুমি তো আমার বউ, আমি তোমারে ডাকতে পারি না আমার কাছে আসার জন্য? কাছে যাবো না? পারো তো না বউয়ের মন রক্ষা করতে, আর শুধু শুধু এই এত কত কষ্ট কেন? হ্যাঁ, তোর মন কই থাকে সেটা আমি বুঝি না? তুমি চুপ, আস্তে। মাইয়া ঘুমাইতেছে, কথা কইতে এসে। কামের কাম তো কোনো কিছু নাই। তোর জানাই না, আমি তোর সংসারই আর করুন না, করুন করতে পার। এই এই আরে কি আস্তে কথা কইতেছি। এই এরকম করছ কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ডাকলে আসা যায় না? না তুই কই কই ঘুরে বেড়াস, এটা আমি বুঝি না মনে করছস? বাবা তুমি যেও না, আমিও তোমার সাথে যাব। মা, আমারও খুব কষ্ট হচ্ছে তোরে রাইখা যেতে। কিন্তু কয়টা দিন রে মা, আমি আবার চলে আসবো। না বাবা তুমি যাও না, আর একটা দিন থাকো। হ্যাঁ যা না, তুইও জাগা, লগে তুইও জাগা, আমিও যাবো গেছে, এদিকে তুই চোখ যায়। কি নরুল, তুই কি সত্যি সত্যি তুমি যেতেছস না? আইলি তো কটা দিন হইলো। ভাইজান ঘরে বাজার নাই। হ্যাঁ যদি সারাদিন বাড়িতে থাকে তাহলে আমরা খামু কি? হ্যাঁ মুখ ধুয়ে পানি খামু? তুমি ঠিকই কইছো মালা, তোমাকে সাংসারিক খবর আমরা রাখি না ঠিকই, কিন্তু মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে। আর নুরুল তো ছোটবেলা থেকে কষ্টই করে যেতেছে, সুখ তো পেল না। নুরুল আমার বউয়ের ভাই হইতে পারে, কিন্তু আমি ওরা কখনো আমার নিজের ভাই বোনের থেকে আলাদা চোখে দেখি নাই। দুলা ভাই, আপনি আমারে খুব ভালোবাসেন, এই জন্য আমারে নিয়ে এত বেশি বেশি ভাবেন। কিন্তু আমরা নিজেদের ভাবনায় বেশি ব্যস্ত থাকি। এই তো কয়টা দিন, সামনে ঈদ, তখন না হয় বেশি দিন থাকবো আইসা। বাবা আমি তোমাকে যেতে দিব না। এই সারি, তোর বাপে থাকলে তুই কি তোর বাপ মাথা খাবি? হ্যাঁ যাইতে দে, কইলো তো কিছুদিন পর আইবো। থাক না মা, কান্না করিস না। নুরুল তুই যা ভাই, আমি ওকে দেখে রাখম নেই, আমার সাধ্য মতো ওকে দেখে রাখম, তুই সাবধানে যা। একটু পানি খাওয়া যাবে? গলাটা শুকায় গেছে। তুমি কি আজকে সারাদিন এখানে দাঁড়া দাঁড়া সময় নষ্ট করবা নাকি যাইবা? একটু আগে না পানি দিলাম, আবার নাটক শুরু করছো? দাঁড়াও আনতেছি। বাবা আমি তোমাকে যেতে দেব না, নাহলে তুমি আমাকে নিয়ে যাও। এই তো কয়টা দিন রে মা,
সামনে ঈদ, ঈদে ঈদে তুমি জামা পরবা না? নতুন জামা? তুই তো লাল জামা পছন্দ করিস না? আমি তোর জন্য লাল জামা কিনে নিয়ে আসবো। না বাবা, তুমি আমাকে নিয়ে যাও। না মা, তোর জামা কিনতে আমি যাচ্ছি মা, তোর জামা কিনে নিয়ে আসবো রে মা, আমার যাইতে দে রে মা, আমার যাইতে দে মা। রেহেনা, রেহেনা, কই গেলা? আচ্ছা, ঘটনাটা কি হয়েছে আমার একটু বলো। ঘটনা? ঘটনা আবার কি? এমন ভাব করতেছো তুমি মনে কিছুই জানো না। সারাদিন তো এই বাড়িতেই পুরা থাকো। তোমার সমস্যাটা কি জানো? তুমি না রহস্য করে কথা কও, আর যা কবা সরাসরি কও না। আমার একজন এসে কইয়া গেল হ্যাঁ নাকি নুরুলরে দেখছে কই যাইতেছে, আর নুরুলের চোখ মুখ দেখা নাকি মনে হয়েছে কান্নাকাটি করছে। ঠিকই কইছে, নুরুল শহরে চলে গেছে। আমার ভাই আমার না কইয়া শহরে চলে গেল। তোমার আমি কত কইরা কই আমার একটু এই বাড়িতে নিয়ে চলো, তুমি তো সারাদিন একলা একলাই যাও। আচ্ছা হাসা কইরা কত ও কি কোনো ঝামেলা হইতেছে? তোমার সমস্যা কিন্তু একটাই, তুমি না সকল বিষয় নিজের গায়ের মধ্যে মাখাও। আরে বাবা, ওদের সমস্যাটা ওদেরকে দেখতে দাও না, তোমার তো সমস্যা কি আমি বুঝি না তো। আরে স্বার্থপরের মতো কথা কইতেছো কেন? একটা মানুষ, ওই মানুষটা তো অপর কেউ না, আমার আপন ভাই। আমার ভাই ভালো আছে না মন্দ আছে আমি খোঁজ খবর রাখবো না? দেখো রেহানা, মানুষের মধ্যে আগের মতো মায়া মহব্বত নাই, সব দেশ থেকে পালাইছে। নুরুলের সংসারটা কত ভালো ছিল, কি থেকে যে কি হয়ে গেল। তবে তবে আমি কিন্তু নিশ্চিত যে নুরুলের একটা ঝামেলা হয়েছে। ঝামেলা? কি রকমের ঝামেলা? ঝামেলা তো কত রকমেরই হইতে পারে, সাংসারিক ঝামেলা, আরো কত ঝামেলা। তবে তবে এইটা আমি নিশ্চিত যে নুরুলের বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে। তাহলে এক কাজ করি, চলো না তুমি আর আমি গিয়া মালার লগে একটু কথা কই, দেখি না ওগো সমস্যাটা সমাধান করতে পারি কিনা। আর আমরা যদি না যাই ওগো সমস্যা কে সমাধান করবো গো? তুমি ঠিকই কইছো। আচ্ছা বাদ দাও, বাজার যেমন লাগবো। তোমার দেবর উঠছে ঘুম থেকে, নবাব আলী? আরে উঠছে, ওইটা যে আবার কই গেছে। আমার দেবর তো রাত বেড়ে এলাকা পাহারা দেয় আর দিন বেড়ে সমস্যা। যেমন দেবর তেমন ভাবি, সমাজ সেবা। হ্যাঁ হ্যাঁ ভাত খাইছি, তুমি খাইছো? ওমা কেন? হায় হায় কত বেলা হয়েছে। না এখন জানি না, দেখা যাক। তাই নাকি? আচ্ছা আম্মু, ক্ষুধা লাগছে। ফোনটা রাখো তো, রাখো। কি সমস্যা তোর? হ্যাঁ দেখতেছিস তো ফোনে কথা কইতেছি, খালি আম্মু আম্মু আম্মু। এখন তোর খিদা লাগে গেলে গা? হ্যাঁ তখন যখন ভাত খাচ্ছি তখন তো খাইলি না, নকরা করে গেলি গা। এখন একেবারে কি তো খাইবো, কষ্ট করে খাওয়ায় দাওয়ায় বড় করো, আবার এতে কত নখরা, শান্তিতে কথাও পেতে দিল না ফোনে। আর এমন করবি ক? ফোনে কথা করার সময় এরকম চিল্লাইতেছিলি গেলে গা? এখন নিয়ে যাবো, যা দিয়া ভাত খাওয়াই দেবো, চুপচাপ খাবি। যদি না খাস পরে কিন্তু চিল্লাইতে পারবি না, চিল্লাইলে একটা দিনু কেলানি। আবে শুনলাম নুরুল ভাই নাকি আবার শহরে গেছে, বাচ্চাটা এমন মারতেছো কা? বাচ্চা মানুষ না, ওর তোর বাবার লাগে কষ্ট হইবি, এটা বুঝো না? তুমি বেশি বুঝো না, আমি বুঝি না কিছু।
ও এই যে কান্নাকাটি করতেছে এগুলো সব নখরা, ও কোনো কান্নাকাটি করতেছে না, কান্না করার একটা রোগ। তুমি না মাঝে মাঝে পাষাণের মতো, ও তোমার বাচ্চা না? নিজের মায়ের ভালো লাগা খারাপ লাগা কারো কাছে রোগ মনে হয়। হ্যাঁ মনে হয়। আমরা কেউ কিছু কইলেই তুমি তো রাইগা যাও। তুমি যেভাবে বাচ্চাটারে মারতেছো, মানুষ তো পশুর ওইভাবে ফিরায় না। আমার বাচ্চা আমার এত জ্বলে না, তোমার এত জ্বলে কেন? হ্যাঁ তুমি কি আমার বাচ্চার বাপ না চাচা? হ্যাঁ ওইটা হলে তো ভালোই হইতো, তাহলে তো নুরুলের এই অবস্থা হতো না। আমাকে সুখ কারো সহ্য হয় না, তাই না? সব ভালো করে বুঝি আমি, সব বোঝার ক্ষমতা হইছে আমার। তোমার মতলব আমি খুব ভালো করে বুঝি। আরে তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? তোমার কি হয়েছে? তুমি তো আগে এমন ছিলে না। এত নীতি কথা শুনাইতেই শোনা আমারে। যাও কাজে যাও, এনে তো আলগা পিটির দেখানোর কিছু নাই। ইদানিং তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার তো পরিবর্তন হলো কেমনে? জাদুর খেলা আছে নাকি? জাদুর খেলা মানে কি কইতে চাও? স্পষ্ট করে কও। কথা কইতে এসে দেখো, আমার এত জ্বালায় না, আমার বহুত কাম পড়ে আছে। তুমি মনে হয় আমারে চেনো না। মায়ের যখন তখন গালাগালি করে বকাবকি করে এইভাবে কষ্ট দিও না। আমার এত পরামর্শ দেওয়ার কোনো দরকার নাই। তুমি যাও তোমার কামে যাও, আমার একলা ছেড়ে দাও। জানো না আমার জামাই শহরে থাকে। জামাই শহরে থাকে তো কি হয়েছে? ঘরে তো লোকটা আসামি হয়ে থাকে। এতদিন গ্রামের সবাই বিশ্বাস করতো, আমি বিশ্বাস করি না। এখন আমার কাছেও তাই মনে হয়। যাও হেতিকা। আর তুই আরেকবার যদি চিল্লাস ভাত খাবি কই? খবর আছে, ধান খাওয়াই দেবো, চুপচাপ খাবি, যা দিয়ে খাবো তাই খাবি, নাহলে সারাদিন খাইতে দিবি না। আরে ওই আচ্ছা কি হয়েছে তুমি জানো? কি হইছে? খেলায় হারছো না জিতছো? আর মজিদ মানে কি? আরে তুমি তো সারাদিন ক্রিকেট খেলা দেখো আর জুয়া খেলো, একদিনে তো জিততে পারো না। আচ্ছা আমি একটু কত এই খেলা খেইলা দেখে কি লাভ? আরে ভাবি তুমি আছো জুয়ারিয়া। বাংলাদেশ যখন খেলে না শরীরের ভিতরে উত্তেজনা শুরু হয়ে যায়, আর যখন জিতে তখন যে কি অনুভূতিটা ফিল হয় এটা তোমার বুঝাইতে পারবো। তুমি তো বোঝো শুধু খালি। তুমি কিন্তু দিন দিন বড্ড বদমাশ হইতাছো। ভাবি পাই কই গেছে দেখছো ভাবি? তোরা কেরা জাম করে দেখে লুকোই লোকা চোর চোর বাবা আছে না? আরে চোর না, পোলাটা কিন্তু দেখতে স্মার্টই আছে। আচ্ছা আলী, তুমি করে আগে কোনোদিন দেখছো এলাকায়? চিনো? আমি তো দেখি নাই। আরে আমি ওরে চিনি না, দেখিও নাই কোনোদিন। তাই কোন বাড়িতে মেহমান হিসেবে আইসে ওইটা আমার দেখার দরকার আছে। হ্যাঁ তুমি গিয়া দেখো, তোমার তো কোনো কাজ কাম নাই। রাতের বেলা এলাকা পাহারা দিবা আর দিনের বেলা এলাকার মানুষ পাহারা দিবা। আমি গেলাম। দাঁড়াও আমিও তো যাবো, সময় হলে একসাথেই যাবো না ভাবি। চলো না একটু শাপলা বিলে ঘুরে আসি। শাপলা বিলে আমি গিয়ে কি করবো? শাপলা বিলে তো যায় যারা প্রেম করে, তারা আড্ডা দিতে যায়। অসুবিধা নাই, তুমি ভাইয়ারা নিয়ে যাবা, আমি এর মধ্যে সিস্টেম একটা ম্যানেজ করে ফেলাবো। তোমার যা কথা। শুনো, এখানে এরকম করে দাঁড়িয়ে থাকলে ওই পোলা কিন্তু শরমে লাল হয়ে যাবো। তার চেয়ে মেলা সময় নষ্ট হয়েছে, আমি আমার মতো যাই, তুমিও যাও। আরে শাওন ভাই তুমি? হঠাৎ কই থেকে এরকম না জানে না শুনে? ও বুঝতে পারছি, এই জন্যই ফোন দিয়া আমার বাড়ি ঘর সবকিছু খোঁজ খবর নিতেছিলে, তাই না? বাপ রে বাপ, একসাথে কত কথা। বাড়িতে মেহমান আসলে প্রথমে তার বসতে দিতে হয়, তারপর আদর যত্ন করতে হয়, এরপরে খোঁজ খবর নিতে হয়। তোমার তো দেখে মনে হইতেছে তুমি এত বছর পরে আমার দেখে ভুলেই গেছো। আমি কি? বসো। বসলাম। বসো। অতীতের কোনো কিছুই মানুষ মনে রাখে না। অতীতের স্মৃতিগুলোর নিয়ে মানুষ হয়তো আঁকড়ে ধরে রাখে, নাহলে শিক্ষা নেয়। আসলে মানুষের বর্তমান নিয়ে বাঁচা শেখা উচিত। তার মানে তোমার মনের মধ্যে আমি কোনোভাবেই বাস করি না, তাই তো? আরে এইসব কথা বাদ দেন তো, কি করতেছেন এগুলা? আপনি আমারে কোন ভাবি কেমন আছে? কত বছর হয়েছে আপনার ওইদিকে যাই না, দেখা হয় না। কথা ঘুরাইতেছে তাই না? আসলে বিয়ের 6 মাস পর না ও আমার ফালা চলে যায়। আমি আর চেষ্টা করি না ফিরে আনা। চেষ্টা করলেন না কেন? কারণ তোমার একটা ঘ্রাণ আমার কাছে আছে, সেই ঘ্রাণ আমি পৃথিবীর কারো কাছে পাই না। ওই ঘ্রাণ নিয়েই তো বছরের পর বছর আমি পার করছি। আপনার গুছায় কথা করার অভ্যাসটা কিন্তু গেল না, কিন্তু এখন আর আপনার কথায় সান্ত্বনা লাগে না।
আপনি তো বিয়ে করে চলে গেলেন, আমি পড়ে রইলাম একলা। কিছুদিন পর বাবা মাও মরে গেল। আল্লাহ যে কি হিসাবে কেমনে মিলাইলো আমার নুরুর লগে। যাই হোক, এমনি সব মিলা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আরে এদিকে, এটা আমার মাইয়া। তাই? তা তোমার মেয়ের নাম কি? আমার নাম সোহাগী। সোহাগী? বাহ, খুব সুন্দর নাম। তা মামুনি, তোমার কে বেশি ভালোবাসে, বাবা না মা? বাবা। দেখছো অবস্থা, সারাদিন লাইলা পেলা বড় করি আমি, আর হ্যাঁ হইতেছে বাপের নোটা। মাইরে ফেলো লুচি, যা যা বাড়ি গেছে, যা। এই কি বলে, বাচ্চা মানুষ এসব কথা বলতে হয়? আচ্ছা শোনো, ওই যে মানে এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, এই জন্যই আসছি। আর ওই সোহাগীর কথা তো আমার মাথার মধ্যেই ছিল না, থাকলে কোনো কিছু নিয়ে আসতে পারতাম। আর আম্মুই কেমনি, তুঙ্গ যে এলাকা, মানে নতুন কাউরে দেখলে না ড্যাব ড্যাব করে একেবারে তাকায় থাকে। আমি তো কিছুক্ষণ লুকায় ছিলাম। লুকাইছিলেন কেন? লুকায় থাকবো না কেন? আমি কাউরে চিনি, জানি, কেউ আমার চেনে, এই জন্য লুকায় ছিলাম। আচ্ছা, এতদিন পর আমার সাথে আবার কেন দেখা করতে আসলেন কোন তো? আবার কি আপনার মায়ের জন্মের চেষ্টা করতেছেন নাকি? দেখেন, এটা চেষ্টা করলে কিন্তু ঠিক হইব না কইলাম। আমার এখন বিয়ে হয়ে গেছে। আমি আর যা কিছুই করি তোমার বিপদে ফেলবো না। আচ্ছা থাকো, জায়গা যাইবেন গা? থাকেন। থাকবো সত্যি? না না, এখন যাই, সন্ধ্যায় আসবো, দেখি সোহাগের জন্য কোনো কিছু নিয়ে আসবো। আরে না না, কোনো সমস্যা নেই, মায়ের লেগে আনতে পারেননি তো কি হয়েছে। আপনি সন্ধ্যা দিকে আসেন, আমি আপনার লেগে নাস্তা রেডি করে রাখবো। কেন? আমি আনলে সমস্যা কি? আমি তোর বাবার মতোই। বাবার মতোই? বাবা হয় এত সহজ না, এটা আপনার থেকে ভালো কেউ জানার কথা না। বাপ মায়ের অনেক দায়িত্ব আছে। ঠিক আছে, তাহলে থাকো, যাই। মালা, মালা, সোহাগী, আমার আম্মা, আমার আম্মা। আরে আব্বা, দুলা ভাই, আসেন আসেন, ঘরে আসেন। সেদিন তো আয়েশাও চলে গেলেন, বাড়িতে এলেন না। দাঁড়াও দাঁড়াও, ফুপু ভাতিজির এমন দৃশ্য বহুদিন পরে দেখলাম। আরে ওরা তো আমার ছোটবেলার কথা মনে করাই দিল। আমার ছোটবেলা একবার কি হলো জানো? আমি ডিগবাজি দিয়ে খেলতে খেলতে আমার ছোট ফুপু ফরিদে ইয়াসমিনের নাক ফাটাই দিলাম। হঠাৎ দেখে কি জানো, নাক দিয়ে গড়গড় গড়গড় করে রক্ত পড়তেছে। এটা দেখে আমার যে কি কান্না। আমার ফুপু আমার কোলে নিয়ে কয়, এই এই কান্দাছোস কেন, কি হয়েছে? দেখ, আমার কিচ্ছু হয় নাই, আমি ব্যথা পাই নাই তো। দেখ দেখ, আমি 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 আরো জোরে কান্না করতেছিলাম। আমার ফুপু আমার বুকের মধ্যে জড়াই ধরে কয়, এই কান্দাছোস কেন, কি হয়েছে, কি হয়েছে? যার ভাই নাই সে মায়া বুঝবে না। সারাদিন মনে মনে আমার ভাইটার কথা ভাবি। আমার ভাইটা কত কষ্ট করে, রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে। বাড়িতে এসে যে একটু বিশ্রাম নিব সেই সুযোগও নেই। কাজের তাগিদে আমার ভাইটা আবার চলে যায়। আপা, আপনার কি মনে হয় আমার কষ্ট হয় না? আমারও তো কষ্ট হয়। আমার বাপ মা নাই, স্বামী সন্তান নিয়ে তো সুখে শান্তিতে সংসার করতেছিলাম, কিন্তু কপালের দোষে তো গরুর খামারটাও হাত থেকে গেল। তাছাড়া আপনার ভাইয়েরও এখন আগের মতো অবস্থা নাই। কষ্ট হয় আমি জানি, কিন্তু কি করব কন, পেটের তাগিদে মাঝে মাঝে আমিও কেমন জানি হয়ে যাই। কি করব কন? তো আমি পুপি জানো, আমাদের বাসায় একটা মামা এসেছে। আরে কিসের মামা? ওই আমরা নতুন কিস্তি তুলমু কিনা এটা জানতে এনজিও থেকে একটা লোক আসছিল। আরে মামা মানে তো মায়ের ভাই। শুনো মালা, আবার কিস্তি মিস্তি তুলতে যাবে না, কিন্তু কিস্তি তুললে কিন্তু বাড়ি ঘর বেচে একটু দূরে চলে যাওয়া লাগবে। দুলা ভাই, আপনিও যে কি কর না, এই এক কিস্তির টাকা শোধ করতে গিয়া খামারটা বেচে দিতে হলো, তাও কতটা অল্প কয়টা টাকায়। এই কাজ আর দ্বিতীয়বার আমরা করতেছি না। তাইলে ওইখান থেকে লোক আসলো কেন? আচ্ছা, সব কথা কি এনেই কইবেন? ঘরে চলেন, আরে আরো অনেক গল্প করবো, কিন্তু এনে দাঁড়ায় করুন নাকি? বাড়ির ভিতরে চলেন, চলেন আপা, দুলা ভাই চলেন, আসো আসো। এই যে নাও নাও।
অবস্থা? এই তো ভাই ভালো। পড়াশোনা ঠিক মতো করতেছ ভাই, তো? আলহামদুলিল্লাহ চলতেছে ভাই। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তুই পড়ালেখা করে ইংলিশ কেমন পারস? নুরুল ভাই না? এই কই যেতেছ? এই কি হচ্ছে তোমার? এই ভাই তোমার এমন লাগছে চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। আচ্ছা তোমার শরীর তো অনেক জ্বর, তুমি ডাক্তার দেখো নাই? ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কিছু ওষুধ ধরায় দিল আর কইল অনেক বিশ্রাম নিতে হবে। কি করবো রে ভাই ক, সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, সামনে আবার ঈদ, তাই কাজে গেছিলাম, শরীরটা কুলাইলো না রে ভাই। আরে ভাই আগে তো তোমার জীবনটা তো বাঁচাইতে হবে আগে। একটা লোক মোটরসাইকেল দিয়ে আমার বাজারে নামাই দিয়ে গেছে ভাই, আমার একটু বাড়িতে নিয়ে চল। হ্যাঁ ভাই, তোমার আগে ডাক্তার না দেখালে হবো না, যে অবস্থা দাঁড়াইছে। অবস্থা বেশি একটা ভালো না। কি হয়েছে ডাক্তার সাহেব আমার ভাইয়ের? অতিরিক্ত শারীরিক পরিশ্রম আর মানসিক চাপে সে তার নিজের শারীরিক কন্ট্রোল হারায় ফেলছে। তার এখন খুব উন্নত চিকিৎসার প্রয়োজন। কি কোন ডাক্তার সাহেব, এতগুলা টাকা আমরা পাবো কই থেকে? আপনি আমার স্বামীর আর একটু ভালো করে দেখেন। ডাক্তার সাহেব আপনি আমার এখন কত টাকা লাগবো? আমি আমার সব কিছু বেচে দিব, তাও আমার ভাইরে কই নিয়ে গেলে সুস্থ হবো। আপনি খালি আমার হেডে একবার কোন। দেখেন আমি আগেই বলছি তার শরীরে প্রচুর শারীরিক সমস্যা দেখা দিয়েছে, এখন একমাত্র আল্লাহ তাআলাই পারে। ভাই কেমন লাগতেছে তোমার ভাই? হ্যাঁ একটু কষ্ট হইতেছে, দম কেমন জানি আটকে আটকাইতেছে। কষ্ট হইতেছে? আল্লাহ ভরসা ভাই, তোর বড় ডাক্তার দেখামো, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। বাইরে আমি তো আমার জন্য চিন্তা করতেছি না, আমার সমস্ত চিন্তা হয়েছে আমার মায়ের হলে, আমার কিছু একটু হয়ে গেলে আমার মায়ের কি হইব? আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। মালা ডাক্তার তোমার তো উসরিলা, আল্লাহরে ডাকো, উনি এখন বাঁচাইতে পারেন। আল্লাহরে ডাকো, সবাই মিলে দোয়া করো। ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, আমরা আছি তো। হ্যাঁ আমরা আছি। হ্যাঁ ভাই, তুমি চিন্তা করো না ভাই, তুমি সুস্থ হয়ে যাবা, আল্লাহর রহমতে তোমার কিচ্ছু হইব না ভাই। মনটা ভালো না রে। নুরুল ভাই কি হয়ে গেল? দেখ কেমন মানুষ ছিল, সবার বিপদে সে সবসময় দৌড়ে আগে আইতো, আর এখন এই লোকটা অসুস্থ হয়ে গেল। এটা তো তার বইয়ের জন্য হয়েছে, এ নাকি সবসময় টাকা পয়সার জন্য খালি চাপ দেয়, বুঝছস? না রে, আমার কাছে ওটা মনে হয় না। ভাবি কিন্তু আগে আম করে দেখলে কি মিষ্টি মিষ্টি কথা বলে না, আর এখন দেখলেই খালি ছাত 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 করে সাপের মতো করে। এই পুরাটা কেডা রে? ওই হারামজাদা। ওই হারামজাদা কি করে রে? ওর এলাকায় কামড়া করে, 2 দিন পর পর দেখলে ঘুর 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 করে। কিরা আমগো গ্রামের মধ্যে অপরিচিত লোকজন থাকে, দেহস না কোনোদিন? এরা কি চিনস না রে? আরে ভাই ওনারে প্রায় তো এলাকায় দেখা যায়। ঘরস না বাইরে একটা পলাই গাড়া গাড়া সিধা করে। আচ্ছা দাঁড়া তো দেখি। এই যাবো নাকি জিগাই, বাড়ি কই, থাকে কই, আমগো এলাকায় কি করে? যা জলদি জিগা, জলদি জিগা।
আরে নাটক করে নাটক কই যাচ্ছে না পরে দিয়ে দিলেন কেন? ধর মিয়া এই এলাকার মধ্যে এরকম ঝামেলা করতেছে আমার কাছে সন্দেহ লাগতেছে তো সন্দেহ লাগলে সন্দেহ এইসব পাকনামি করে। আজকে বাংলাদেশের খেলা আছে, এটা হলো আমাকে ঐতিহ্য, ন্যাশনালিটির একটা ব্যাপার আছে। সবাই সন্ধ্যার পরে একসাথে খেলা দেখুন, তুমি অবশ্যই থাকবা, তোমাকে আমি শেখাবো। লাভ আচ্ছা ভাই, কোথায় ভাই খেলা দেখবেন? দেখবো ক্লাবে ভাইয়া। শাওন ভাই, তুমি আমার এই সময় ডাকছো কেন? তোমার দেখতে ইচ্ছা করতেছিল, সেই জন্য তো আসতে বললাম। শাওন ভাই, তুমি আর এদিকে আইসো না তো, আমার মনটা ভালো না। সোহাগীর বাবা অসুস্থ, আমাদের সবার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। তোমাদের অবস্থা বুঝি দেখেই তো তোমার বাড়ির বাইরে আসতে বলছি। এবার বলো, তুমি আমার কবে সময় দিবা? কি কইতাছো শাওন ভাই? আমি তোমার এখন কেউ না। হ্যাঁ, আগে তোমারে পছন্দ করতাম দেখা তোমার সব কথা মাইনা নিছি, কিন্তু এখন আর সেটা সম্ভব না। আমাদের দুইজনের ঘটনা জানার পর কিন্তু আমার স্ত্রী আমার ছেড়ে চলে গেছে, এই কথা আমি তোমারে বলছি। আমি এরপর কখনোই ওরে ফেরত আনার চেষ্টা করিনি। কিন্তু মালা, মালা, আমারও তো একটা জীবন আছে, আমার স্বাদ আছে, তোমার পাবার বাসনা আছে, আছে না? তাহলে বিয়া করো, নতুন করে সংসার শুরু করো, তাহলে এই আসনা বাসনা সবকিছু মিটা যাবে। কিন্তু আমি যে তোমার মধ্যে ডুবে থাকতে চাই, তোমার আমি হারাতে চাই না। তোমার যে ঘ্রাণ, সেই ঘ্রাণ আমি আর কোথাও খুঁজে পাই না। এটা আর সম্ভব না। আমার একটা মেয়ে আছে, আমার অবস্থাটা একটাবার বোঝার চেষ্টা করো। আমার মনের অবস্থা তুমি বুঝবা না? তুমি কি আমার ঘৃণা করো? আমি বলি নাই আমি ঘৃণা করি, আমি বলছি এখনকার আমি আর আগেরকার আমি এক না। আমার মেয়ে আছে, আমার স্বামী আছে, আমি এদের নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। অনেক কিছু চাইলে আমি করতে পারবো না। মালা, বাবা, তুমি আমাকে আবার কবে তোমার কাছে নিয়ে ঘোরাবে? ওরে মা আমার, ওরে আমার ময়না পাখি, আমি একটু সুস্থ হয়ে নেই, তারপরে তোমারে আমার কান্দে চড়াইয়া সারা গ্রাম ঘুরে বেড়ামো, তোমার মারে পাহারা দেব। আমি বড় হলে তোমাকে আর এরকম কষ্ট করতে দিব না। ওরে মা আমার, তুই তো আমার আম্মা, আমার সোনা পাখি। দোয়া করি তুই অনেক বড় হ, আল্লাহ যেন আমার জন্য তোর দোয়া কবুল করে নেয়। বাবা, মা কই? তোর মা আমার জন্য ওষুধ আনতে গেছে, জানি না আর কত দূরে গেলে তোর মা আমার বাইরে থাকার ওষুধ খুঁজে পাইবে। ওরে মা, খুব গরম। এই রুল কি হইছে? হ্যাঁ? আরে ভাই, শুয়ে পড়ো। ভাবি কই গেছে? আমার জন্য ওষুধ আনতে গেছে রে ভাই। হ্যালো, ভাবি কই তুমি? আরে ভাই তো অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি বাড়িতে আসো। কি ব্যাপার আদি? তুমি আমার এমনি ফোন দিয়ে আনালে, আমি তো ডরে ঠেলা সব কাম ছেড়ে পড়ছি। ভাবি আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাই খুব অসুস্থ, পাশে বসে মেয়েটা কান্নাকাটি করতেছে। ভাবলাম যেহেতু মেয়েটা কান্নাকাটি করতেছে, ওরাও দেখে যায়, সাথে বাইরেও একটু দেখে যায়। আইসা দেখে যে তুমি নাই, এজন্য ফোন করলাম। আমি তো গেছিলাম ওষুধ আনতে তোমার ভাইয়ের, দোকানে পাই নাই, পরে বাজারে গেছি, বাজার থেকে সে সামনে আগায় গেছি, তোমার ফোন পাই ওষুধ ছেড়েই তো আমি আয় পড়ছি। আচ্ছা ঠিক আছে।
ওষুধ দিয়ে যাচ্ছি, খুব সাবধান। উন্নত চিকিৎসা না দিলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওই তাহলে আমি একটু যাই। আমার সংসারটা ভাঙা ছাড়বা না, শপথ নিছো। আমার কলঙ্কি নিয়ে না বানানো পর্যন্ত তোমার শান্তি হবে না, তাই না? আমার সবকিছু শেষ করেছে। আমার স্বামী পাশের রুমে শুয়ে আছে অসুস্থ। আস্তে আস্তে বলো। তোমার কি মনে হয় আমি তোমার কলঙ্কিত করার জন্য এখানে আসছি? ভুল, একদম ভুল। মানতেছি আমি ভুল করছি, তার প্রায়শ্চিত্ত তো আমি করছি। আমি আমি তোমার কাছে ফিরে আসছি, আমি তোমার ভালোবাসি। আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে এত রাতে আমার ঘরে আসছো, বাড়ির মানুষ যদি কেউ টের পায় আমার অবস্থাটা কি হবে একবার বুঝতে পারছো? মালা, তোমার যদি কোনো কিছু হয়ে যায় তোমার জামাই কিন্তু তোমার পাশে এসে দাঁড়াইতে পারবো না। তুমি কিন্তু একই আছি, আগের মতোই আছি। আমি তোমার পাশে দাঁড়াইতে চাই, তোমার হাতটা আমি ধরতে চাই শক্ত করে। প্লিজ মালা, তুমি না করো না। ও মালা, ঘুমাইছো নাকি? শোনো, এলাকা নাকি চোর ঢুকছে, সাবধানে থাকো, ভয় পেও না, আমরা পাহারায় আছি। চোরের বাচ্চা চোর, তোমার যদি একবার পাই তাহলে আম গাছের লাগে বাইন্দা পিড়িতে পিড়িতে তোমার পাছা চামড়া লাল করে দিমু। এবার 14 কুচি নাম ভুলাই দিমু। ভাইজান ভেতরে আসবেন? আপনার ভাই তো পাশের রুমে শুয়ে আছে, অনেক বেশি অসুস্থ, সারা রাত তারে নিয়ে জায়গা থাকতে হয়। আহারে, এরকম একটা বউ পাওয়া যায় কি 7 জন্মের ভাগ্য। আল্লাহ, তুমি আমার এরকম একটা বউ জুড়ে দিও, আমি ধন্য হয়ে যাবো। ওই বেটা, এত কথাগুলো চোর থাকবো? চোর তো ভাইগা যাবো গা, চোর তো টের পেয়ে যাবো। আয় চোর খুশি, তোমার সাহস তোরে হয়ে গেল। আচ্ছা, ইদানিং এলাকায় তো চোর ডাকাতের ভালো উৎপাত বাড়ছে, আমাকে পাহারার দায়িত্ব দিয়েছে নাকি? আমার তো মনে হয় এলাকার মানুষ শুধুই আতঙ্ক ছড়াইতেছে। আরে আতঙ্ক হোক আর যাই হোক, লোকমান ভাই অলরেডি তোর পাহারা দেওয়া শুরু করছে, বুঝছস? হ্যাঁ। ওই নুরুল ভাইয়ের খবর কি? অসুস্থ লোকটারে ঘরে রাখলাম, তো পরে খোঁজ খবর তোরা নিছস? না, আমি তো যাওয়া হয় নাই। এই তুই কিছু জানোস? আমি তো শুনলাম বেশি অসুস্থ উনি। আমি ওই দিনটা গেছিলাম, যাই দেখি যে ওই নুরুল ভাই কান্নাকাটি করতেছে, বাচ্চাটাও বাসে বই কাঁদতেছে, আর এর বউর কোনো খবর নাই। খবর নাই মানে? কই গেছে? কই গেছে কেমন? ফোন দিলাম, আমার কয় ভাই আমি বাজারে ঔষধ কিনতে। এই ঔষধ কিনতে বাজারে গেছে, 5 মিনিটের ভিতরে আধা ঘন্টা লাগে আইছে। এটা কোনো কথা? আরে একটা অসুস্থ মানুষ ঘরের মধ্যে পড়ে আছে, তার কোনো খোঁজ খবর নাই, কই গেছে না গেছে। এই শোন, নুরুল ভাইয়ের একটা ব্যবস্থা করা উচিত। ওনার উন্নত চিকিৎসার জন্য শহরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, টাকা পাবো কই? আরে আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করি, আমরা একটু সাহায্য সহযোগিতা মানুষের কাছে যাই না? গেলে সমস্যা আছে, মানুষ তো সে তো সবার উপকার করে বেড়াইছে, আমরা একটু মানুষের কাছে যাই, তার ব্যাপারে বলি, অবশ্যই মানুষ সহযোগিতা করবে। এটা ভালো অবস্থা, কালকে তো শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি লড়েছে চোর পড়ছে না ওখানে কেনা রে দেখি হয়তো। আমার বাবাকে মেরে ফেলা
আসছি, চলো। আমার জামাই এনে শুয়ে আছে। আর কিসের জামাই? আগে আমি, তারপরে জামাই। চল। ছাড়ো কইতাছি। এই এই লোকটা, এই লোক আমার ঘরের মধ্যে গেলি গা? হ্যাঁ, আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কি করছি না করছি আমার মামা তো কোনো বোধ ছিল না। তুমি আমার মাফ করে দাও, তোমার দুটো পায়ে ধরতেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। বাছার 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 কইলাম, তোর তোর অধপতন হয়েছিল আমি জানতাম, কিন্তু এত না অধপতন এটা আমি চিন্তা করতে পারি নাই। শেষ পর্যন্ত আমার ঘরের মধ্যে একটা পরপুরুষ। তুই তো একটা চরিত্রহীন নারী রে, তুই তো একটা চরিত্রহীন নারী। এই এই তুই তুই ঘরের মধ্যে কি কর? কইলাম এই বেটা লগে তোমার থাকতে বলা, চলো। এই চলো কইতাছ, এই কি করছ? চল একবার তোর মারে ফেল। ওহো ঘরে বেরিয়ে দেবো, আমি ফোন করে বলাবো রে। যেতেছে 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 যেতেছে, ঠান্ডা, আস্তে আস্তে, একদম ঠান্ডা। এই যে যেতেছে, এই যে চলে যেতেছে, যেতেছে। আরে এই এই দরজা বন্ধ করে গেলি তুই? ওই দরজা বন্ধ। ভাই, আমি আর সজীব আসার আগে একটা লোক দৌড়ে পালাইছে। আমরা তো তখন নুরুল বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম, এখানে বুঝতে পারি নাই। সি সি ভাবি, সি তুমি এত জঘন্য। সি আমি এমনটা চাই নাই, আমি এমনটা চাই নাই। আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে চাইছিলাম, কিন্তু আমার অতীত বর্তমানের লোভ আমার দিল না। আমি এমনটা চাই নাই। আমার স্বামী, আমার সন্তানই আমার সত্তা ছিল। এই সব বাসনা কামনা আমার সুখে শান্তিতে সংসার করতে দিল না। আমি এমনটা চাই না, এমনটা চাই না। বাবা, আমি এখন কার সাথে থাকবো? ও বাবা, আমি কথা বলো, আমি এখন কার সাথে থাকবো?